নমস্কার, আমি শিল্পার পরিবারের চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমি বর্ধমান থেকে, বর্ধমানের এক মধ্যবিত্ত ফ্যামিলির গৃহবধূ আর খুব সাধারণ বাড়ি। আমি চলে আসলাম আজকে একটি নতুন দিন, নতুন ব্লগ নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসি, অনেক অনেক ভালো আছি। আর এই দেখো, সকালবেলায় কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে। তো বৃষ্টি শুরু হয়ে গেছে বললে আমাদের তো আর বসে থাকলে চলবে না, বাড়ির কাজ তো করতেই হবে। তাই বাড়িতে যা বাসি কাজ ছিল আমি সব কিছু আস্তে আস্তে সেরে নিলাম। আর এই যে তো বাসি কাজ সারা আমার কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে এই যে সকালে মাথা ঠিক করার জন্য চলে এসেছে চা। তো চা তো খাবে সবাই, ঘুম থেকে উঠে পড়েছে। আর আমি এই যে চা বসিয়ে দিয়েছি। চাটা এদিকে লিকার হচ্ছে, লিকার চাই খাই আমরা সবাই। দুধ চা অতটা খাই না, খুব কম খাই, তা আবার শীতকালে যদিও খাওয়া হয়। আর এই যে চিনি একদম চলে না, দুটো সুগার ফ্রি দিয়ে দিলাম। আর আমরা চিনি মিশিয়ে খেয়ে নিই চাটা। আর এই যে তারপরে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, কিছু আবার কাজ সেরে নিয়েছি। তারপরে বসে গেলাম আদা পেঁয়াজ রসুন ছাড়াতে। আজকে সেই রকম সবজি কিছুই হবে না, আজকে হবে বিরিয়ানি, সেই কারণে সবজি কাটার ঝামেলাই নেই। আর এই যে পেঁয়াজ আদা রসুনটা ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নিলাম। আর এদিকে এনে দিয়েছে বাজার থেকে যেগুলো প্রয়োজনীয় জিনিস লাগবে সেইগুলো। নারকেল দুটো আমাদের বাড়ির গাছেরই, আর ওই জন্য ওখানে রাখা হয়েছে, তো ওখানে জিনিসগুলো রেখেছে। আর এই যে এখানে টমেটো, ক্যাপসিকাম আর লঙ্কা আনতে বলছিলাম, সেগুলো নিয়ে এসছে। সবজি আপাতত ফ্রিজে আছে, ওই জন্য লাগবে না। আর এই যে চিকেনটা এনে দিয়েছে, চিকেনটা এতটা করব না, অনেকটাই এনেছে, কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা করব। আর এই যে ডিমটাও বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে। আর এখানে আলুগুলো ভালো করে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপরে নুন হলুদ দিয়ে মিশিয়ে ভেজে নিলাম। আর বেশ ভালো টেস্ট হয় একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলে। তো আলুগুলো মনে হয় ভাজা হয়ে গেছে, বেশ লাল লালও হয়ে গেছে। তারপরে আমি চিকেনটাও করে নিলাম। চিকেনটা সব কিছু মশলা দিয়ে মিক্স করে রেখেছিলাম, আর তারপরে করে নিলাম। আর এই যে চিকেনটা হয়ে গেলে কিন্তু বিরিয়ানিটা বসিয়ে দেবো। আর এদিকে একদিকে চিকেন হচ্ছে আর একদিকে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা এই যে সব কিছু দিয়ে বসিয়ে দিয়েছি। ভাতটাও বেশ একটু শক্ত শক্তই তো নামাতে হবে, না হলে কিন্তু ভালো লাগে না বিরিয়ানি। তাই বারবার দেখছিলাম ঠিকঠাক হচ্ছে কিনা। এই দেখছি যে হয়েই গেছে, এবারে নামিয়ে দেব, না হলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাবে। তাই ভাতটা একদিকে নামিয়ে দিলাম, একদিকে এটা হতে দিলাম। আর ওইটাও আস্তে আস্তে সিম করে দিয়েছি, তাহলে সেদ্ধটাও হয়ে যাবে ভালো। আর এই দেখো, এখানে কিন্তু আমি বিরিয়ানি একদম রেডি করে বসিয়ে দিয়েছি। তো আমরা এই জায়গাটাতেই বেশি করি, আমাদের বাড়ির সকলেরই হয়ে যায় এইটাই। আর এই যে আমার একদম রেডি হয়ে আমি এই বাড়ির সকলকে পরিবেশন করে দেব। আর দারুণ দারুণ হয়েছে, খুব সুন্দর। আর এই যে এই দেখো, আমি কিন্তু সব থেকে বড় মানুষগুলোকে আগে খেতে দিয়ে দিয়েছি। আর ওরা খুব পছন্দ করে খেতে, আর বলছে কি সুন্দর হয়েছে। আর আমি কিন্তু সেরকম কিছুই বানাই না, বিরিয়ানি আর রায়তা করেছিলাম, আর কিছুই আজকে করি না। তো এই খেয়েই ওরা দারুণ দারুণ বলছে। আর দুপুরের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে যে এইগুলো সবজিগুলো ছিল আমি সব কিছু গুছিয়ে রেখে দিলাম, যেখানে যেটা থাকার জিনিস। আর
আর সব কিছু গুছিয়ে গুছিয়ে রাখতে রাখতে দেখি না একটা টমেটো খারাপ দিয়ে দিয়েছে। আসলে এটাই হয়, সব দিতে দিতে একটা খারাপ দিয়ে দেয়, আর এখন তো আরও খারাপ দিয়ে দেয়। এই যে কদিন বৃষ্টি হলো, তারপরে সবজির যা অবস্থা হয়েছে, বেশি দিন রাখাও যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। তাই একটু অল্প অল্পই আনতে বলছি, কিছুদিন পরে আবার বেশি আনা হবে। আর এমনিতেই তো বললাম ফ্রিজে আছে কিছু। আর এই যে বিস্কুটের প্যাকেট লাগতো, সেও ভাজা লাগতো, চানাচুর লাগতো, এগুলোই সব কিছু আবার অন্য জায়গায় রেখে দেবো, আর এগুলো ফ্রিজে রেখে দেবো। আর এই যে সব কিছু গুছিয়ে রেখে তারপরে একটু রেস্ট করেছিলাম, সন্ধ্যাও হয়ে গেছে। সন্ধ্যাবেলা সন্ধে দিয়ে তারপরে একটু পকোড়া করে নিলাম সন্ধ্যাবেলা টিফিন করার জন্য। আর এই যে ঝাল ঝাল একটু পকোড়া হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা সবাই মিলে এই পকোড়াগুলো খেলাম। আর আজকে এই পর্যন্ত, ফিরে আসছি আবার নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের খেয়াল রাখবে। ভিডিওটি ভালো লাগলে পাশে থেকো।